জি, এগুলো সব ছাত্রলীগের পোলাপান করছে, এই বিসির পোলাপান করছে। যখন এখানে মিছিল নিয়ে আসছে, ভিতর থেকে প্রথমে ইট মারছে, পাটকেল মারছে, মারার পরে এখান থেকে আবার মানুষে মারছে, পর ওরা এগুলো জ্বালায় দিয়া বিল্ডিং এর উপরে উঠে গেছে, হসপিটালের ছাদে। ওখান থেকে ইট মেরে মানুষকে আহত করছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাঘাত ঘটাতে তারা সর্বপ্রথম আমাদের ছাত্র ভাইদের উপরে ইট পাটকেল মারে এবং ককটেল মারা শুরু করে। তারপরে প্রতিবাদে আমরা ছাত্র ভাইরা যখন প্রতিবাদ করে, পরে ওরা বিআরটিসি বাসে আগুন ধরে তারা ছাদের উপর উঠে গেছে এবং ছাদের উপর থেকে ওরা ইট পাটকেল মারতেছে আমাদের ছাত্র ভাইদের গায়ের উপরে। আমরা তীব্র নিন্দা জানাই ছাত্রলীগের প্রতি। বড় বড় চাক্কা মারে, তো বড় বড় চাক্কা, এটা চাক্কা মারে তো বড় বড় ভাই, লাগলে মারা হইতে যায়। আমরা এখানে মারামারি করতে আসিনি, আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সফল করার উদ্দেশ্যে আসছি। কিন্তু ছাত্রলীগের কেউ নাই, আমাদের ভিতরে কেউ নাই, ভিতরে আগুন ধরতেছে, ভিতরে আমাদের কেউ নাই, ছাত্ররা ভিতরে কেউ নাই, আগুন ধরতেছে। ভিতরে যদি কেউ না থাকে তাহলে আগুন চলে, বিল্ডিং এর উপরে আছে সবাই, ছাত্রলীগের ছেলে আগুন ছাত্রলীগকে আগুন ধরাইছে ভাই, ভিতরে দুনিয়ার ছাত্রলীগের আগুন ধরাইছে। আগুন জ্বালা ছাত্রদের নাম দিয়েছে, অনেক নেতা কর্মী আছে ছাত্রলীগের, তারা আগুন ধরাইছে ভাই। এখনো অনেক ছাত্রদের অনেক ঘুম করে রেখা দিছে, ওরা আটকা রেখা দিছে ছাত্র। ওই যে বোম মারতেছে, ওই যে বোম মারে ঘটাইতেছে ছাত্রলীগ ভাই, ছাত্রলীগ সব আগুন লাগাইছে পাশে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, সে একটু পরপরে যে সকল গাড়িগুলো ছিল প্রত্যেক গাড়ি কিন্তু আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আন্দোলনকারীদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে তার ভেতরে শুধু একমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরাই আছে। দর্শক আপনারা শব্দ শুনতেই পাচ্ছেন যে আসলে যেমনটি আন্দোলনকারীরা অভিযোগ করছে যে হাসপাতালের ভেতরে একমাত্র আন্দোলনের ধাওয়া খেয়ে ছাত্রলীগেরাই ভেতরে প্রবেশ করেছে। ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে এবং ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এই অস্ত্রধারী সন্ত্রাসী ছাত্রলীগের দমন চাই। কি করতে হবে সব হাজিরা শিখিয়ে দিচ্ছে, বুঝছেন? হাজিরার কাজ এগুলো, হাজিরা ওখানে বসে বসে থাকতে সব কিছু শিখিয়ে যুবলীগের পোলাপান সকালের দিকে হেলমেট পরে ওরা বহরা দিছে, ওই বহরার সময় এইখানে মনে করেন ওরা ঢুকে পড়ছে, তখন ওরা আগুন দিচ্ছে। ভেতরে ছাত্রদের দোষ দেয় তাহলে ভাই ছাত্রদের সাথে অন্যায় করা হবে। এগুলো খুনিও কাজ, খুনি দাদা এগুলো কাজ, হাজিরা খুনি আর সব কিছু খুনি আর 14 খুনি। সেটা তো বাবস হয়ে ছিল, এখনো তো ভিতরে ককটেল ফুটছে। মানুষ বাঁচান আগে বাবস হয়ে ছিল, বঙ্গবঙ্গ স্বৈরাচার করতে চাইছিল দেশ, বঙ্গবঙ্গ স্বৈরাচার করতে চাইছিল। জাতির পিতা বলে সংঘর্ষ করে, জাতির পিতা মুজিব কিসের জাতির পিতা? জাতির পিতা হলে এমন হতো না। যদি একটা জাতির পিতা জীবনও কখনো জাতির পিতার মেয়ে এরকম করতে পারে না, কখনোই না। আমরা মানুষ।